নমস্কার, স্বাগতম শ্রুতিমধুর শ্রুতি নাটক ও গল্প চ্যানেলে। এখানে আপনারা শুনতে পাবেন মনোমুগ্ধকর শ্রুতি নাটক এবং বাংলা সাহিত্যের বিখ্যাত লেখকদের গল্প। আমাদের কাহিনীগুলো আপনাকে নিয়ে যাবে এক নতুন জগতে। আসুন শুরু করা যাক আজকের নাটক ঝড় আসতে পারে। নাট্যকার বিশ্বনাথ পাকরাশি। এই নাটকের চরিত্রে যারা অংশগ্রহণ করেছেন তাদের নাম হল সমরেন্দ্র চরিত্রে শিবাজি বোস, অলকার চরিত্রে আমি ঝুমুর এবং ডাক্কুর চরিত্রে অভিনয় করেছেন ফাল্গুনী চক্রবর্তী। তাহলে শুরু করা যাক আজকের নাটক ঝড় আসতে পারে। আকাশবাণী কলকাতা। আলিপুর আবহাওয়া অফিস থেকে আজ ভোরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গতরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট এক ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাবে। এই সময় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই ঝড়ের নাম দেওয়া হয়েছে শুনছো? বলি ও গিন্নি শুনছো? বেলা আসছে, শুনতে পেয়েছো নাকি? হ্যাঁ গো। কি হয়েছে কি? সাত সকালে সাড়ে মতো চিৎকার জুড়লে কেন? ভাঁড় ঝড় ঝঞ্ঝা নিয়ে কেউ ঠাট্টা ভাঁড়ামো করে? বলি ভাঁড় নয়। আচ্ছা থাক, এখনই আবার বাড়ি মাথায় করে তুলবে। ও, আমায় বাড়ি থেকে বেরোতে নিষেধ করছো? তা রিটায়ারমেন্টের পরে আর বাড়ির থেকে বেরোনো হয় কোথায়? 62-72 রোগ কানের মাথা চিবিয়ে খেয়েছে একেবারে। দাঁড়াও, তরকারিতে জল ঢেলে দিয়ে যাচ্ছি। বলো কি হয়েছে কি শুনি। হয়নি, এখনো হবে। 48 ঘন্টার মধ্যে 120 কিলোমিটার বেগে বেলা আসছে। বেলা? সে তো মেজো জ্যাঠামশাই বাজাতেন মাঝরাত্রিরে কুই কুই কান্নার মতো। আরে থাক, এ বেলা বাজনা নয়, ঝড়ের নাম বেলা। বাহ, কি সুন্দর নাম। আয়লা গেছে, এবার বেলা। হ্যাঁ, কানা ছেলের নাম পদ্মলোচন। দুর্নামের কাজ করলো, আবার নাম কি তার? না সুনামি। আবার দেখো, জন্মানোর ঢের আগে নামকরণ করে তুষ্ট রাখার চেষ্টা। আরে বাবা, ভবি কি আর ভোলে তাতে? ভোলে না বলেই যা ক্ষয়ক্ষতি করে। বাপ ঠাকুরদার নাম ভুলিয়ে ছাড়ে। হ্যাঁ, যাতে ভোলা ভুলির কেস না ঘটে সেই জন্য বাপের বাড়ি যাওয়ার প্রোগ্রাম আজ বাতিল করো। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করে দিয়েছে রেডিওতে। আমি মৎস্যজীবী নই, আর আমার বাপের বাড়ি তোমার শ্বশুর বাড়িও বটে, শ্যামবাজারে। সে জায়গাটা কি গভীর সমুদ্রে? কে বলেছে সে কথা? ঝড়টা কি গভীর সমুদ্রে এসে লক্ষ্মী ছেলের মতো এক জায়গায় বসে থাকবে, নাকি থাবা বাড়াবে এদিক সেদিক? বারাক, দিন দিন নানা ভয় আর বাতিক বাড়ছে। এই ঠান্ডা লেগে গেল, এই বদ ভাইরাস সেঁধালো, নানা বাতিক জপ করতে করতে তুমি জড়ো ভরতের মতো বসে থাকো বাড়িতে। শোনো, পাগলা ষাঁড় ধেয়ে আসলে নিরাপদ আশ্রয়ে দাঁড়াতে হয়। সাবধানতা, দূরদর্শিতা বলা যায় তাকে। স্বাভাবিক প্রবৃত্তিও বলতে পারো, কিন্তু বাতিক না। থামো, 100 বার বলবো বাতিকগ্রস্ত জন্মবুড়ো একটা। বিয়ের পর থেকেই দেখছি কালী পুজোর নামেই কানে বান্ডিল তুলো গুঁজে খাটের নিচে সে ধোতে। তোমার ভিতমের জন্য হরিদ্বারে গিয়ে রোববেতে চড়া হয়নি আমার। সে দুঃখ কোনোদিন বলবো আমি? নাও, খুলে ফেলেছে 33 হাত কাঁদুনে পাঁচালি। শোনো, এখন ঝড় আসছে, কান্নাকাটি ঝগড়াঝাঁটি সব বন্ধ, বাইরে বেরোনো। রেডিওতে কি বললো তাই শুনে ঘরে দম বন্ধ করে বসে থাকা আমার পোষাবে না। রেডিওতে যা বলে হয় ঠিক উল্টোটা, আমি বরাবর দেখেছি। সে মেঘ হাওয়ার খেয়াল খুশি বলে কথা। ঝড় বাদল আবহাওয়া অফিসের বড়বাবুর অধস্তন কর্মচারী, নাকি তোমার বাপের চাকর? একটু আগু পিছু কম বেশি হতেই পারে। এই সকালবেলা তুমি আমার বাবাকে তুললে। আচ্ছা, এই তোলা কি সেই তোলা? আমার সাধ্য কি তোমার পৌনে দুমন বাবাকে তুলি? ইস, আবার ওজন নিয়ে খোঁটা। বিছানার সঙ্গে মিশে গেছে মানুষটা, তাকে নিয়ে মনটা যে কুগাইছে আমার। বাবা গো বাবা। চুপ করো তো, চুপ করো। কি জ্বালা, পূর্বাভাস যে গোড়া থেকেই মিলছে না। বললো ঝড় আসবে, এলো ছিঁচকে বৃষ্টি। এই যে মিচকে বদমাস, জেনে রাখো
ঝড় আসুক আর প্রলয় ভাসিয়ে নিয়ে যাক, আমি আজ শ্যামবাজারে যাবই জানি কোনো কালে কোনো কথা শোনোনি। আজও শুনবো না। বাবা পছন্দ করে বলে নারকেল দিয়ে ঝাল ঝাল কচু বাটা করে টিফিন কৌটোয়। কিন্তু বলছি কি, কচু বাটা খাইয়ে তুমি 7.5 ভরির হার গস্ত করবে? কি কি বললে? হাড়ের লোভে বাবার কাছে যাই আমি? নিহাত মারা যাওয়ার আগে মা বলে গিয়েছিল। হিন্দি সিনেমার মতো লাস্ট ডায়লগটা বলে এক করে দম বেরিয়ে গেল। তা তোমার ভাইয়ের বউ সম্পদ একই কথা বলে? বাজে কথা বলে, মন গড়া কথা বলে। ওকে খুব চিনেছি আমি। তবে বাহাদুর লোক ফটে তোমার বাবা। খাওয়ার আগে পর্যন্ত সাসপেন্সটা জিইয়ে রেখেছেন। ওইসব সাসপেন্স ফাসপেন্স বুঝি না, ভাবছি আজ খোলাখুলি বলবো। ওই যে বললুম, একেবারে খুললাম। এবারে চিনতে অসুবিধে নেই। রাখো তোমার চেনাচিনি। অত বড় বাড়িটা ফোকটেই ছেড়ে দিল, সব দাবি ছেড়ে দিলাম আমি, তাই তো? সেভাবে দেখতে গেলে আমার বোনেরাও। থামো, চাঁদে আর ওই ইয়েতে তুলনা। কোথায় শ্যামবাজারে পেল্লায় বাড়ি, আর কোথায় ওই ধারে জায়গায় 2 তলা মিলিয়ে নোনা ধরা 3.5 কামরা। স্বীকার করো আর নাই করো, তোমার বোনেদের তুলনায় অনেক মহৎ আমি। বৃহৎ তা বটে, আমার বোনেরা কেউই আড়ে বহরে জ্বালা সদৃশ্য নয়। আরে ধ্যাত, একদিন জানতাম দূর থেকে শুনতে পায় না, এই যে পাশ থেকে উল্টো শোনে। শোনো, যন্তর লাগাও কানে আজই। বলছি বৃহৎ নয়, মহৎ। সংসার জীবনযাপন ও কি 4টিখানি কথা রে মা? কোনো সময় কালা, কোনো সময় বোম ভোলা। কি বিড়বিড় করছো? তুমি কি মহৎ? ঠিক আছে, তাহলে তোমার মহত্ব আগে ভাগে একটু ঠেলে বাড়িয়ে দাও। যতই কচু বাটা আর ধোকার ডালনা খাওয়া, ও 7.5 ভরির হার তোমার গলায় উঠবে না। এরকম পূর্বাভাসের কারণ কি জানতে পারি? নিশ্চয়। যা শুনছি, আমার শালা বউটি গত 1 মাস বাইরের সব চরকিবাজি বাদ দিয়ে শ্বশুরের প্রতি অখণ্ড সেবাযজ্ঞ চালাচ্ছে। সে কি এমনি? বারে, বাবার এখন শেষ অবস্থা, শ্বশুরকে সেবা যত্ন করা তো ওরই ডিউটি। মনে করে দেখো তো, আমার বাবার প্রতি তুমি সেই ডিউটিটা কিভাবে পালন করেছো। একটু সুগার বাড়লেই ঠেলে দিতে নার্সিং হোমে। বাজে কথা বলো না তো। আমার বাবা তো কথা শোনে, আর তোমার বাবা মিষ্টি খাবার জন্য কি ছোঁক করতেন, একটু বেরোতে পেলেই দোকানে ঢুকে। অবাধ্যতা চূড়ান্ত। এইবার কিন্তু তুমি আমার বাবাকে তুলছো, সাবধান। আমাকে সাবধান করা? হ্যাঁ, তুমি তো কখন থেকে আমার বাবাকে নিয়ে যাকে বলে লোফালুফি খেলছো, সে বলো। সে তোমার বেঁচে বসতে থাকা বাবা। 6 বছর আগে স্বর্গারোহিত আমার বাবার সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবে না, খবরদার। বোকা পেয়েছো আমাকে। তোমার সঙ্গে তর্ক করে শ্যামবাজার যাওয়া মাটি করি। শুধু শুনে রাখো, আমার বাবার ব্যাপারে একটা কথাও তোমার বাজে মুখে উচ্চারণ করবে না, ডবল খবরদার। এই যে শুনছো? হ্যাঁ গো, শুনতে পাচ্ছ? দরজাটা খোলো। শুনছো? কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? বলি, দরজাটা খুলবে না ফেরত যাব? ও জেঠিমা, কি হয়েছে গো? আরে বাড়িতে জেঠু আছে তো, দরজা খুলছে না কেন? আর কি রাগ, বাইরে দাঁড় করিয়ে ঝাল মেটাচ্ছে। সে আবার কি কথা? আপনার সঙ্গে জেঠুর খাড়াখাড়ি আছে নাকি? আছে, ও সব বুঝবি না তোরা। আচ্ছা দাঁড়ান, নিচে আসছি আমি। আচ্ছা, আমাদের দোতলা থেকে তো দেখছিলাম আপনাদের দোতলা সব জানলাগুলো বন্ধ। একটু আগে 2 বার জোরে হাওয়া দিল, তখনই হয়তো। দাঁড়া, মনে পড়েছে, সকালে কি যেন একটা বলছিল রেডিওতে। ও হ্যাঁ ঠিক, টিভিতেও বলছিল ঝড়ের কথা, কিন্তু সে তো বাংলাদেশের দিকে ঘুরে গেছে। পাগলামের ঘোরাঘুরি নেই, যা একবার মাথায় ঢুকে যাবে। জেঠু, ও জেঠু, আরে দরজাটা খুলে দিন, জেঠিমার সঙ্গে পরে মাজা কি করবেন? ও জেঠু। অত চিৎকার করিস না বাবা, পাড়ার লোকজন সব বেরিয়ে পড়বে। তাহলে এক কাজ করি, ওই তো একটা আদলা ইট পড়ে আছে, ওইটা ঝেড়ে দিই জানলায়। আহা, করিস কি? কার মাথায় পড়ে রক্তারক্তি হবে? জানলার কাজ ভেঙে যেতে পারে। তাই বলে আপনাকে তো আর বাইরে দাঁড় করিয়ে রাখা যায় না, রাত হয়ে যাচ্ছে। আপনি আমাদের বাড়িতে বসুন, আমি ক্লাবের ছেলেদের ডাকছি। আরে না, আর একটু দাঁড়া দেখি। একা বাড়িতে
অসুস্থ হয়ে পড়লো না তো মানুষটা? কি হবে তাহলে? হ্যাঁ, আমার বুক যে কাঁপছে রে। ও বাবা ডাকু, বলুন জেঠিমা। তোর জেঠুর শরীর টরীর ঠিক আছে তো রে? তাই তো, বেশ চিন্তার কথা হলো দেখছি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান তো, বাড়ি থেকে ঝুলঝাড়ুটা নিয়ে আমাদের ঝুল বারান্দায় যাচ্ছি। ল্যাম্পপোস্টের সাপোর্ট দিয়ে সানসেটে উঠব, ওখান থেকে আপনাদের দোতলার জানালা। হে মা কালী, ও মা জগদম্বা, কি হলো গো? পই পই করে বেরোতে বারণ করেছিল লোকটা, হাড়ের হদিশও হলো না। এদিকে কি যে ঘটে গেল! হায় হায়, আমি যে কি করব এখন? জেঠিমা, আরে ও জেঠিমা, সব জানলা তো বন্ধ, ভেতরের আলো নেভানো মনে হচ্ছে। জেঠু, ও জেঠু, আরে জানলাটা খুলুন একটু, জানলাটা খুলে দিন জেঠু। ও বাবা ডাক্কু, মনে পড়েছে, ডান দিকের পাটে ছিটকিনিটা ভাঙা আছে, ওটা ঠেলতো। আচ্ছা দেখছি। যাব বাবা, ও জেঠিমা, ভেতর থেকে তো আবার ঠেলছে কেউ, খুলতে দিচ্ছে না। কে ঠেলছে রে? বল বাপ বল, আমার যে আর তর সইছে না। জেঠুই তো মনে হচ্ছে, যদি না হয় তো জেঠুর ভূত, শিওর। সে কি রে? ভূতেরা তো কেবল দরজা জানলা দড়াম দিয়ে খোলে আর বন্ধ করে, এইভাবে ভয় দেখিয়ে মজা পায় ওরা। কিন্তু ক্রমাগত ঠেলে যাওয়া, কি জানি। আচ্ছা, ভূত আছে থাক, জেঠু কোথায়? দত, আরে মাথা খারাপ হয়ে গেছে আপনার। জেঠু আর জেঠুর ভূত একসঙ্গে থাকতে পারে নাকি? আইদার অর কেস। হ্যাঁ গো, তোমার মনে কি একটু দয়া মায়া নেই গো আমাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে? ও জেঠিমা, চুপ করুন, লাইট জ্বলছে ভেতরে, মনে হচ্ছে তো জেঠুই। ভূত হলে লাইট। কে? সে কি, ঝড় আসেনি? কিন্তু লাঠি দিয়ে জানলা ঠেলছো কেন এই ছোকরা? হচ্ছেটা কি? আচ্ছা পাবলিক তো আপনি। আরে ও জেঠিমা, জেঠিমা, এ তো জেঠু নয়, মহাকাশচারীর মতো পোশাকে কে একটা লোক। তুই ভয় পাসনি তো বাবা? ওখান থেকে পা হড়কালেই তো কেলেঙ্কারি। ও সেই ভীমরতিগ্রস্ত লোকটাই, বুঝেছি। ও জেঠিমা, এই গরমে সোয়েটার, মাফলার, চাদর সব জড়িয়ে দেখেই তো শরীর খারাপ করছে আমার। আরে গিন্নি নাকি? বেলার পূর্বাভাস মাথায় করে বেরোলে আবার ফিরেও এলে? হ্যাঁ, বেলা আসছে এইবার। নিচে এসে দরজাটা খোলো, তারপর দেখছি বেলা ঝড়ের গতি প্রকৃতি। তাহলে জেঠিমা, আমি ঢুকে পড়ছি ভেতরে, আপনারা নিজেদের মধ্যে বুঝে নিন কেসটা। এসো। আসবো কি? তুমি তো ভেবেছিলে ঝড়ে উড়িয়ে নেবে আমাকে, আপদ বিদায় হবে। যা, কি যে বলো কচি খুকির মতো। চপ, বুড়ো খোকা। আগে বলো দেখি, লাইটগুলো নিভিয়েছিলে কেন? ঝড় আসলে লাইট নিববেই, তাছাড়া বাজ টাজ পড়তে পারে, আগে ভাগে সাবধান হওয়া ভালো। হ্যাঁ, সাবধান হওয়াচ্ছি তোমায়। শোনো, সোয়েটার মাফলার খোলে খুনি, দেখেই গা পিত্তি জ্বলে যাচ্ছে আমার। যথা আজ্ঞা ঠাকুরুন, আপাতত ধরা চূড়া ছেড়ে আসছি। আর হ্যাঁ, আমার পূর্বাভাস কি মিলল? তোমার ভাতৃবধূর গলায় 7.5 ভরির হার। আরে ওই কথাই তো বলছি, সুযোগ আর পেলাম কই। বাবার প্রেশার হঠাৎ ভয়ঙ্কর রকম বেড়ে গিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছে গতকাল। বাবাকে দেখেই আসছি আমি। এই রে, ভুল রাস্তায় ঢুকে পড়েছি। দাঁড়া দাঁড়া, গাড়ি ঘোড়াতে কতক্ষণ। ওদের বাচ্চাটাকে স্কুলে ভর্তি করতে পেরেছে? বাবা বাবা, বেশ ভালো খবর। ডাক্তার বলেছে 48 ঘন্টা না কাটলে কিছুই বলা যায় না। আরও গন্ডগোলের খবর, আমাকে না জড়ায় এবার। না না, 48 ঘন্টা সময় দিয়েছে রেডিওতে, সবে তো 12-13 ঘন্টা কেটেছে। নার্সিংহোমে অনেক কায়দা করে হাড়ের কথাটা তুলতে চেষ্টা করলাম, এদিকে শম্পাও তো মুখের সামনে হত্যে দিয়ে বসে আছে, কেন বুঝি না। শোনো, তুমি যদি কাল একবার। হ্যাঁ, কাল আসতেই পারে, সকাল বিকেল যে কোনো সময় বেলা ঝাঁপিয়ে পড়তেই পারে। যা, কিচ্ছু শুনতে পাচ্ছে না। শুনছ? খুব গুরুত্বপূর্ণ সময় এখন, আর কয়েক ঘন্টার মধ্যে ব্যাপারটা ঘটবে। এর মধ্যে যদি হাতটার ব্যাপারে শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, ওহ কালার মরণ। শোনো, আগে থেকে তৈরি থাকা ভালো, জানলাগুলো কিছুতেই খুলবে না, আর লাইটও নয় 2-1টা জ্বলুক। শুনছো? হ্যাঁ, কিছুই শুনতে পায় না কানে, কি জ্বালা। বলি শুনতে পাচ্ছ? এত চিৎকার করছি, কানে ঢুকছে না কথাটা?